আর রাত 12টা 12:30 বাজে র্যাপিডো চালাতে বেরিয়েছি রাতের কলকাতা। দেখো এটা হচ্ছে মা ফ্লাইওভার, এই এটা মা ফ্লাইওভার, এইটা হলো মা ফ্লাইওভার। এটা হচ্ছে পার্ক স্ট্রিটের দিকে গেল, এটা মা ফ্লাইওভার। এটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। এইটা চলে গেল সল্ট লেক বিধাননগরের দিকে, এইটা চলে গেল সোনারপুর আনন্দপুর রুবির দিকে, আর এইটা এসছে পার্ক স্ট্রিট কলকাতার ভিতর দিকে চলে গেল। মানে এইটা হচ্ছে মা ওভারফ্লো। এটা যে নেমেছে এসএসকেএম হসপিটাল ওইখানে। রাতের কলকাতা দেখার জন্য আমি আজকে ইচ্ছা করি রাতের সন্ধ্যার সময় বেরিয়েছি র্যাপিডো চালাতে। তো বোম্বের সঙ্গে একটাই পার্থক্য, বোম্বে মানুষ রাত জাগে, কিন্তু কলকাতার মানুষ বড়জোর 12টা 1টা পর্যন্ত রাত জাগে, তারপর আর রাত জাগে না। তো বোম্বেটা হয়তো রাত দিন 24 ঘন্টায় সময় লাগে, কিন্তু কলকাতাটা সেরকমভাবে বুঝতে পারলাম যে রাত দিন সময় একটা ডিফারেন্স। যদিও আজকে ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে ঝিঝি করে, তার মাঝে আবার একটু ওয়েট করছি। যাই হোক, রাতের কলকাতা এটা হচ্ছে সায়েন্স সিটি, সেই ফেমাস বিল্ডিং। রাতে যদি অনেক কিছু বোঝা যায় না, সেই মা এটা আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলই দেখো। তো যাই হোক ফ্রেন্ড, রাতের কলকাতা দেখা হয়ে গেল। রাতে আর র্যাপিডো নিয়ে হয়তো বেরোবো না। তো তোমাদের দেখানোর ইচ্ছা ছিল যে রাতের কলকাতা কেমন হয়, আমারও দেখার ইচ্ছে ছিল যে রাতের কলকাতা কেমন, তাই এই ভিডিওটা করলাম। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া হোক, অনেক একটা বাজে, বাড়ির দিকে চললাম। বাই।